এমপি প্রার্থীরা চাঁদাবাজি করছে সরাসরি না বলে তাদের নাম ব্যবহার করে কিছু দুর্বৃত্ত আছে, কিছু চাঁদাবাজ আছে। এটা শুধু নির্বাচনকে কেন্দ্র করেই না, আগেও যারা নেতা থাকেন তাদের নাম ব্যবহার করে কিন্তু চাঁদা আদায় হয়েছে, যদিও আমি আই এম নট শিওর যে তাদের কাছেও টাকা যায় কিনা। এটি তো মহামারী একটা ধারণ করছে, এটি অস্বীকার করার উপায় নেই। কারণ আপনি দেখবেন যে বিশেষ করে অন্তর্বর্তীকালীন সরকারের আমলে কোনো বিনিয়োগ নেই। বিনিয়োগ না থাকার কারণে কোনো ব্যবসা বাণিজ্য কোনো কিছু স্থায়ীভাবে দাঁড়াচ্ছে না। সুতরাং প্রচুর সংখ্যক যুব সমাজ তারা কিন্তু জবহীন। জবহীন থাকার কারণে নানা সামাজিক বিশৃঙ্খলার সৃষ্টি হচ্ছে। যেমন আপনি ধরুন ১ নম্বরে বলুন চাঁদাবাজি, তারপরে ধরুন কি বলে এই যুবকরা বিভিন্ন জায়গায় আড্ডা দেয়, মেয়েদের টিস করে। কিন্তু তাদের যদি একটা কর্মসংস্থানের ব্যবস্থা থাকতো তাহলে কিন্তু এই অবস্থার অবতারণা ঘটতো না। আপনাকে একটু মনে করি আমি যে মনে শওকত করি আজিজ রাসেল ডাইরেক্ট বলেছেন যে উনি এমপি প্রার্থীদের কাছ থেকে চাঁদাবাজির শিকার হয়েছেন এবং এমপি প্রার্থীরা তাকে ফোন দিয়ে বলছে যে 2 কোটি টাকা চাঁদা দিতে হবে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। 2 কোটি টাকা আমার 2 টাকা দেওয়া উচিত। যদি কেউ ট্রেড দিয়ে বলে, কারণ ওনারা যে ব্যবসা করেন, যে ব্যবসা করেছেন, এটা শ্রমলব্ধ আয় বলা যায়। কারণ তারা সময় ব্যয় করেছেন, অর্থ ব্যয় করেছেন। এখন আমি ইনকাম করলাম, আরেকজনকে আমি দিয়ে দিলাম, যদি একটু শক্ত থাকে এসব ব্যয়গুলো যদি মিডিয়ায় ভালোভাবে প্রচার করে, তাহলে কিন্তু এই চাঁদাবাজরা, তিনি এমপি প্রার্থী হন বা কোনো দলের নেতা হন, তারা কিন্তু হালে পানি পাবে না। সুতরাং এগুলো কঠোর ব্যবস্থা নেওয়া যায়। এবার নিশ্চয়ই আপনি জানেন যে কিছুদিন আগে বোধহয় ১ মাসও হয়নি, কাউরান বাজারে চাঁদাবাজদের বিরুদ্ধে একটি সমাবেশ ডেকেছিল ব্যবসায়ীরা। সেখানে কিন্তু চাঁদাবাজরা ০.৫ ঘন্টা পরে সমাবেশ শুরু এসে হামলা করেছে। কত বড় দুঃসাহস! ক্যান ইউ ইমাজিন? আমাদের সমাজটা আসলে হয়ে গেছে কি, আগে ধরুন যে পরিবারের লোক ঘুষ খায় তার বাচ্চারাও সবসময় লজ্জা বোধ করত, আমি ওই পরিবারের সন্তান। আর যিনি খান তিনি তো লজ্জা বোধ করতেই। যারা চাঁদাবাজি করতো তারাও একসময় লজ্জার মধ্যে থাকতো, বাট এগুলো এখন ওপেন হয়ে গেছে, এগুলো গা সওয়া হয়ে গেছে। এখন সবচেয়ে বড় ঘুষখোরটি যদি গ্রামে যায় একটু দামি গাড়ি নিয়ে, তাহলে কিন্তু সবাই তার পিছনে ছুটবে। আমাদের আসলে সংস্কৃতির একটু চেঞ্জ হয়ে গেছে। এইসব বিষয়ে আমাদের সচেতন হতে হবে, এইসব বিষয়ে। আর সামাজিক প্রতিরোধ করা খুব জরুরি। সামাজিক প্রতিরোধ যদি না গড়ে না তোলা যায়, তাহলে কিন্তু এই দোকানে দোকানে, ঘরে ঘরে সব জায়গায় চাঁদাবাজি হবে। যা আজকে যে ব্যবসায়ীরা যে ফেসবুক সকলে যে রাজেশ সাহেবের কথা বললেন, তিনি হয়তো আপনাকে বলেছেন, কিন্তু সবাই কোনো না কোনো ভাবে চাঁদাবাজির শিকার হচ্ছে। এবং এমনও হয়েছে যে বিশেষ করে ৫ তারিখের পরে নানা অভিযোগ আমরা পেয়েছি, যাদের কাছ থেকে অভিযোগ পাওয়ার কথা না। আপনি দেখুন, আমি একটু উদাহরণ দিই যে শেখ হাসিনা একটি অনুষ্ঠানে বলেছিলেন যে তার পিয়ন ১৫.৫ বছরে ৪০০ কোটি টাকা আয় করেছে অবৈধভাবে। আমরা দেখলাম যে একজন বৈষম্য আন্দোলনের বড় নেতা, যিনি পরে উপদেষ্টা হয়েছিলেন, তারও একজন এপিএস, তিনি কিন্তু ২-৩ মাসের মধ্যে কয়েকশো কোটি টাকা কামাই করেছিল। অভিযোগ আছে, অভিযোগ তো আর এমনি এমনি আসে না, কোনো না কোনো কারণ থাকে। সুতরাং এই যে বিষয়গুলো ঘটছে এবং বিভিন্ন জায়গায় আপনি দেখবেন যে বৈষম্য আন্দোলনের নামে বিভিন্ন থ্রেড দিয়ে টাকা আদায় করেছে, চাঁদা নেওয়া হচ্ছে। এবং না, আপনি যদি না দেন তাহলে মব সৃষ্টি করা, মব ভায়োলেন্স করা হচ্ছে। এই তো আমাদের প্রত্যাশা না। আমরা নতুনদের কাছে ভালো কিছু প্রত্যাশা করি, আমরা খুব আশাবাদী হয়েছিলাম। যেমন কারণ হচ্ছে আমরা যে ৭১ মহান মুক্তিযুদ্ধ, মুক্তিযুদ্ধের পরে আমাদের প্রত্যাশা ছিল এই দেশটা বদলে যাবে। আমরা এই দেশিদের হাত থেকে স্বাধীনতা পেয়েছি, আমরা দেশটাকে গড়ে তুলবো, কিন্তু আমাদের আশা কিন্তু পূর্ণ হয়নি। সর্বশেষ ৯০-এর গণঅভ্যুত্থানের পরে আমাদের অনেক আশা ছিল, সেটি পূরণ হয়নি। এবং এই সঙ্গে আরেকটি কথা বলি, বাট কি ভালো দিক ছিল ৭৫-এর গণঅভ্যুত্থান, ৭১ মহান মুক্তিযুদ্ধ, ৯০ গণ আন্দোলন। এরপরে কিন্তু সব ছাত্ররা টেবিলে ফিরে গেছে, তারা আবার পড়াশোনা ফার্স্ট টাইম। এবার যে আন্দোলন হয়েছে, অনেক ছাত্র কিন্তু টেবিলে ফিরে যায়নি বা যেতে চায়নি। এটি অত্যন্ত খারাপ দিক। তারা সচিবালয় মুখী হয়েছে, তারা মন্ত্রী পিএস, উপদেষ্টা পিএস, প্রত্যাশিত না। আমরা মনে করি এই যুব সমাজ একটি বড় ভূমিকা পালন করবে, আমাদের আগামী দিনগুলো যাতে ভালো হয়, আমাদের দেশটা যাতে গণতন্ত্রের পথে যেতে পারে, আমাদের দেশটা যাতে ব্যবসায় বান্ধব হয়,
সেই চেষ্টা তারা করবে বলে আমি। কারণ ছোট্ট একটি দেশ, জনচাপে পৃষ্ঠপোষক, এত ছোট্ট একটি দেশ, 18 কোটি মানুষ, পুরো ওয়েস্টার্ন ইউরোপেও এত লোক নেই, আপনি দেখুন। বাট আমাদের আয়তন খুব ছোট। তো দেশটাকে এগিয়ে নিতে হলে আমাদের যুব সমাজকে এগিয়ে আসতে, তারা যেন বিস্তৃত না হয়। আমাদের মুক্তিযোদ্ধাও শুনেছি, অনেক ভুয়া মুক্তিযোদ্ধা, এখন শুনে অনেক ভুয়া জুলাই যোদ্ধাও হয়েছে, তা তো আমাদের প্রকাশিত হচ্ছে। এবং মোট কথা হচ্ছে, এই চাঁদাবাজি বদ্ধ করতে আমাদের সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।